আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ। আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ওসিডি। আজকের এই আলোচনাটি সম্পূর্ণ যদি আপনি দেখেন, আপনার জীবনে অনেক কিছু শিখে যাবেন। হ্যাঁ, আপনি দুই একটি কথা শুনে মনে করতে পারেন হয়তো এসব চিকিৎসা তো আমার জানা আছে। আমি নিশ্চিত যে আপনি অনেক কিছুই এখনও জানেন না। যখন এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনি নিজেই বলবেন আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনাটি শোনার পর সত্যি আমি অনেক জ্ঞান পেয়েছি, অনেক কিছু শিখেছি। আজকের এই সামান্য হয়তো কিছু সময় আমি নেব, তবে মনে রাখবেন আজকের এই ভিডিও আপনার চিকিৎসা জীবনে কত যে সহযোগিতা করবে, আপনি যে কতই সফল হবেন সেদিনকে বলবেন। যাই হোক, আমি প্রত্যেক চিকিৎসককে বলবো ধৈর্য ধরে আজকে আমার এই ভিডিওটি সামান্য পরিমাণে না কেটে, স্কিপ না করে, মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। প্রয়োজন হলে আপনারা নোট করবেন। আমি মোটামুটি সম্ভবত 1 বছর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম ওসিডি সম্পর্কে, যেটিকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আপনারা অনেকেই ওই ভিডিওটি দেখেছিলেন। আমি প্রায় ভিডিওটি 40 বা 42 মিনিটের মতো করেছিলাম। আর ওখানে বলেছিলাম ওসিডি হচ্ছে এমন একটি মারাত্মক রোগ যা মনে হয় দীর্ঘ 2 দিন 3 দিন আলোচনা করলেও মনে হয় শেষ হয় না। আসলে সত্যিই মারাত্মক একটি রোগ। সেই রোগ সম্পর্কে যখন আমি বলেছিলাম, আপনারা অনেকেই সেই তখন থেকে প্রায় ভিডিওতে কমেন্ট করে থাকেন, হুজুর ওসিডি রোগের চিকিৎসাটা আপনারা দিন। তাই আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখে আমি আজকেই ভেবেছি যে আজকে এই বিষয়ের উপরে আলোচনা করব। তবে প্রত্যেকেই বলি, যেহেতু ওসিডি হচ্ছে একটি জটিল রোগ, এর চিকিৎসাও একটি জটিল। আমি মোটামুটি প্রথমে ওসিডি সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের দেব, আর তারপর শেষের দিকে আমি তার চিকিৎসা বলবো, আর তার পাশাপাশি কিসের সহযোগিতা আপনাদেরকে নিতে হবে এটাও বলবো। ওসিডি হচ্ছে একটি মানসিক রোগ। সাধারণত এই রোগীগুলো আমাদের কাছে যখন আসে, আমরা আর 5টি জিনের রোগীকে যেভাবে চিকিৎসা দিয়ে থাকি, এই রোগীকে সেম একই প্রসেসেই চিকিৎসা দিয়ে থাকি। আমরা ভাবি যেমন আর 5 জনকে জিনে ধরেছে, হয়তো এটাকেও সেভাবেই আক্রমণ করেছে। আমি কিছু তেল পড়া, কিছু পানি পড়া দিয়ে, যাই হোক, নিজের মতো করে কিছু কথা বানিয়ে সেই রোগীকে ঘরে পাঠিয়ে দেই। কিছুদিন পর খবর আসে রোগীর কোনো পরিবর্তন তো নেই, বরঞ্চ রোগী আরও বেশি বেড়ে গেছে। কয়েকবার আমার কাছে আসার পর আমি চিকিৎসা দিয়ে আমার মতো করে, হয় আমি নিজে ব্যর্থ হওয়ার ফলে আমি নিজে হয় রোগীকে বলেছি যে আপনি অন্য কোথাও দেখেন, অথবা রোগী হয়তো বুঝে গেছে বা রোগী দীর্ঘদিন আপনার কাছে চিকিৎসা নেওয়ার ফলে সে ব্যর্থ হওয়ার কারণে ধৈর্য হারিয়ে একদিন আবার অন্য কোথাও চলে গেছে। দুর্ভাগ্যের বিষয়, আর সেই রোগীটা এইভাবে বিভিন্ন হুজুরদের দরজায় দরজায়, বিভিন্ন চিকিৎসকদের দরজায় দরজায় দীর্ঘদিন ঘুরে ঘুরে এই রোগের চিকিৎসা খুঁজে বেরিয়েছে, তবে এই রোগ থেকে পরিত্রাণ পায়নি। আসলে ওসিডি রোগ এ সম্পর্কে আমি একটু মোটামুটি কিছু টাঁচ দিয়ে যাই। আসলে রোগটা কি? রোগটি আসলে একটি মানসিক রোগ। এই রোগটিতে যে সকল ভাই আক্রান্ত হয়ে থাকেন, এরা সাধারণত যে কোনো কাজকে বারবার রিপিট করেন। মানে আমি সংক্ষেপে আর কি বোঝানোর চেষ্টা করছি। আমি বেশি লম্বা করলে আবার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা ধৈর্য ধরতে পারবেন, কারণ সময় তো এখন, মানুষ সহজেই অনেক কিছু পেতে চায়, কিন্তু আসলে বাস্তব তা নয়। সহজেই অনেক কিছু ভাই পাওয়া যায় না। অনেক কিছু পেতে গেলে অনেক সময়টাও কত কম করে ব্যয় করতে হবে আপনাকে। ভালো শিক্ষা নিতে গেলে সময় আপনাকে দিতে হবে। 2-5 মিনিটের ভিডিওতে এইভাবে পানি পড়েন, এইভাবে তেল পড়েন, ছিটিয়ে দেন আর রোগী ভালো হয়ে যাবে, এটা কিন্তু নাই। ভালো সঠিক চিকিৎসা শিখতে গেলে আপনাকে সময় ব্যয় করতেই হবে। সাধারণত মানুষ যখন ওসিডি রোগে আক্রান্ত হয়, তখন সে একই কাজ বারবার করে। একই কাজ বারবার মানে এরা সাধারণত অনেকেই শুচিবায়ু হয়। এরা মনে করে যে আমার শরীরে মনে হয় অনেক নোংরা লেগে আছে, তার জন্য দেখবেন তারা বারবার তার হাত দুটোকে পরিষ্কার করতে থাকে। তারপরে যেন তার মন ভরছে না, আমার হাত তো এখনো পরিষ্কার হয়নি। অনেকেই আবার তার পোশাক আশাক নিয়েও ভাবতে থাকে যে আমার পোশাকে তো অনেক ময়লা লেগে আছে। পোশাক নিয়েও সে তার ভিতরে একটি খুঁতখুঁতে স্বভাব বা একটি খুঁতখুঁতে ভাব চলে আসে। সে কোনো সময় মানসিক শান্তি পায় না। অনেকেই বিছানা, ঘর, বার্তন, পোশাক আশাক সব কিছুই, যেদিকে তাকায়, যেখানেই যায় না কেন, যেখানেই বসে না কেন, প্রত্যেকটি তাকে যেন নোংরা মনে হয়। মনে হয় যেন সব কিছু অপবিত্র। অনেকে আছেন যারা স্ত্রী সহবাস করার পর সে প্রচুর কষ্টে পড়ে যায়। সে ভাবে আমি আর পবিত্র হতে পারলাম না মনে হয়। সে ভাবে যে এমন একটি কাজ করলাম যাতে আমি আর পরিষ্কার হতে পারছি না। এই জন্য অনেকেই তো
স্ত্রীর সহবাস করা বন্ধ করে দেয়, এগুলোকে ঘৃণা করতে শুরু করে। প্রত্যেকটি বিষয়ে তাদের একটি ঘৃণা কাজ করে। এরা সমাজে চলতে পারে না। সমাজে চলার সময় তাদেরকে মনে হতে পারে সামনে যে ব্যক্তি আসছে সে যদি আমার শরীরে টাচ দিয়ে দেয়, সে যদি আমাকে ছুঁয়ে ফেলে, তাহলে আমি হয়তো অপবিত্র হয়ে যাব বা নোংরাটা আমার লেগে যাবে। আর তখন তার মন খুঁতখুঁতে ভাবটা চলে আসে মনের মধ্যে। এই জন্য দেখবেন সামনে থেকে কিছু লোক আসলে তারা নিজেকে এইভাবে একটু বাঁকিয়ে চলে, যাতে করে তার শরীর আমার শরীরে কোনো রকমভাবে টাচ না লেগে যায়। অনেক সময় এরা একটি দরজায় তালা লাগানোর পর সেটাকে বারবার টেনে টেনে দেখে, আমি দরজার তালাটা ঠিকভাবে দিলাম তো, আবার ভুলে যায়। এমনকি তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অফিসে গিয়েও সে মানসিক শান্তি পায় না। বারবার তার মাথার মধ্যে ওই একই চিন্তা ঘুরতে থাকে, আমি বাসায় যে তালাটা লাগালাম সেটা ঠিকমতো দিয়েছিলাম তো। সে এই চিন্তা থেকে কখনো বেরিয়ে আসতে পারে না। এই জন্য তার জীবনে মারাত্মক খারাপ একটি প্রভাব পড়ে। সে যদি কোনো চাকরি করে সেখানে ঠিকমতো সময় দিতে পারে না, কারণ তার মস্তিষ্কে কোনো না কোনো চিন্তা ঘুরতেই থাকে। অনেক সময় এরা নির্দিষ্ট একটি গুনতির মধ্যে পড়ে থাকে, কোনো নির্দিষ্ট জোড় গুনতি অথবা বিজোড় গুনতি, কেউ 3 অথবা কেউ 6 বা কিছু 9, এই ধরনের একটি গুনতিকে নিয়ে আলোচনা করতে থাকে। কেউ তো আবার মনে করে যে আমি এই ধরনের বাক্য যদি বলি তো হয়তো আমার পরিবার মারা যাবে, আমি যদি এই কাজটি করি হয়তো আমার আত্মীয় স্বজনের কিছু ক্ষতি হইতে পারে, আমি যদি ওই কাজটি করি তাহলে মানে বড় একটি বিপদ আমার উপরে আসতে পারে। বিভিন্ন ধরনের চিন্তা তাকে গ্রাস করে ফেলে। এইভাবে তারা দীর্ঘদিন ছুটতে থাকে, পেরেশান হয়ে যায়, আমার সঙ্গে আসলে ঘটছে কি। তারা কখনো মানসিকভাবে শান্তিও পায় না। বাড়ির মধ্যে এরা যখন গোসল করতে যায়, দেখবেন সাধারণত আমাদের গোসল 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটে হয়ে যায়, এদের ঘন্টা পেরিয়ে গেল গোসলে কিন্তু মন ভরবে না। এরা আপনার একখানা পুরো সাবানকে শেষ করে দিতে পারে, নিজের গায়ে দলে 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 একটা পুরো সাবান সম্পূর্ণ শেষ করে ফেলবে, তবু তাদের মন পরিষ্কার হবে না, পবিত্র হবে না। সে মনে করবে যে আমি এখনো পরিষ্কার হতে পারলাম না। এই জন্য দেখবে অনেকেই এত শরীরের চামড়া দলবে, দলে দলে মনে হবে তার চামড়াটাকে উঠিয়ে ফেলে দিবে, তবু তার মন যেন ভরছে না। অনেকে বাথরুমে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা বেশিরভাগ সময় তারা বাথরুমে এবং পায়খানাতেই কাটিয়ে দেয়। অনেকেই দেখেন বাড়ির বাইরে থেকে কোনো লোক আসলে সে বিরক্তিবোধ কাজ করে, জানি না কার কাছে কি নোংরা আছে। অনেকে তো আবার রোগ নিয়ে চিন্তা করে, ওর কাছে মনে হয় এমন একটি রোগ আছে যে রোগটি আমাকে গ্রাস করতে পারে, আমি হয়তো এই রোগে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারি। এই ধরনের সমস্যার জন্য তারা কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং তার যে পরিবার বেচারা এরাও পেরেশানির মধ্যে পড়ে যায়। আমি অনেকেই এমন কেস দেখেছি যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার পরিস্থিতি চলে এসেছে। এই কিছুদিন আগে আমি একটি চিকিৎসা করেছি, আশা করছি সেই ভাই হয়তো আমার ভিডিওটি দেখছেন। তার স্ত্রীর ওসিডি রোগ হওয়ার কারণে সে এমন ব্যবহার করেছে সব কিছুতে, আপনি ভাবেন একজন সাধারণ মানুষ কিভাবে মেনে নেবেন? একজন ব্যক্তি আপনার পরিবারে যদি সবসময় সব বিষয় নিয়ে সন্দেহ করে, সব বিষয় নিয়ে বারবার সূচিবাই, মানে বারবার হাত ধোয়া, বারবার পা ধোয়া, পানি ফেলতে থাকা, কাপড় কাচতে থাকা, এটা করে দেওয়া, ওটা করে দেওয়া, বারবার ঝাড়ু মারা, আপনি ঝাড়ু মেরেছেন সেটা পছন্দ করছে না, এইভাবে দীর্ঘদিন যদি আপনার ফ্যামিলিতে এইভাবে কাজ চলতে থাকে তো আপনি একদিন বিরক্ত খাবেন, এটা স্বাভাবিক। তো এদের মধ্যে এমন একটি পেরেশানি মানে পরিস্থিতি চলে এসেছিল যে সে স্বামী বলেছে যদি তুমি এখান থেকে বেরিয়ে না আসতে পারো তাহলে আমি কিছুদিনের মধ্যে তোমাকে তালাক দেবো। তো বাস, বেচারার সমস্যা তো কঠিন, আমার কাছে এসে কান্না করে করে বলছে। এই রুগীগুলো নিজেও বুঝতে পারে যে এটা আমার ভুল হচ্ছে, ও বুঝতে পারে যে আমি এটা ভুল করছি, আসলে আর 5 জন এমন করে না, আমি কেনই বা করছি। ও চায়ও না এই করতে, এটা করতে সে চায় না, কিন্তু কেউ যেন তাকে বাধ্য করছে, কেউ যেন তাকে জোর খাটাচ্ছে তার উপর, কেউ যেন তার উপর বল প্রয়োগ করছে, তুই করবি না মানে তোর বাপ করবে, তোকে করতেই হবে, আমার যেন উপায় নেই, আমি এই কাজ না করে যেন থাকতেই পারি না, আমার মন চায় না কিন্তু যতক্ষণ না করব আমি থাকতে পারবো না, না আমার ঘুম হবে, না আমি খেতে পারবো। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। বেচারা যে এই রোগে আক্রান্ত সে কোনোদিন শান্তি পায় না, সর্বসময় সে নিজের সঙ্গে লড়াই করে। যুদ্ধের মাঠে যেমন একজন লড়াই করে, ওইভাবেই সে ব্যক্তি তার নিজের সঙ্গে লড়াই করে। সে যে কোন পরিস্থিতিতে আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, যে সে কত কষ্টের মধ্যে আছে, কিন্তু পরিবার তো বোঝে না, কত বুঝবে। পরিবার বেচারা বারবার এই ধরনের সমস্যা দেখার ফলে তাকে গালাগালি করতে থাকে,
তাকে মারধর করতে থাকে। কেউ তো তার উপর নোংরা কিছু জিনিস ঢেলেও দেয়, ভাবে মনে হয় এগুলো দিলে মনে হয় সে তার মন এগুলো ঘুরে যাবে। না ভাই, এগুলো করা যাবে না। সাধারণত ওসিডি রোগীকে আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা ও বোঝে, ও নিজেও বোঝে, ও জানে যে এটা আমার ঠিক হচ্ছে না। তো যে বুঝছে যে আমার ঠিক হচ্ছে না, ওকে আপনি কি বোঝাবেন? আপনি হয়তো ভাবছেন একটু নোংরা বালতিতে কিছু নিয়ে তার উপর ঢেলে দিলে ২-৩ দিন করলে ওর অভ্যাসে পরিণত হয়ে, না ভাই, এটা করতে গেলে সাধারণত ওসিডি রোগী আরও বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, এই রোগটি আরও বেশি বৃদ্ধি পাবে। আরও একটি কারণে এই রোগ প্রচুর মাত্রায় বাড়তে থাকে, সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় অ্যাংজাইটি বা টেনশন। এর কারণে কিন্তু এই রোগীগুলো আরও বেশি বৃদ্ধি পায়। জি, আসলে যখন এই রোগী এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, তখন সে নিজেকে নিয়ে কল্পনা করতে থাকে, সে ভাবতে থাকে আমি এমন কোন রোগে পড়েছি যা আমি আর ৫ জনের মতো নেই। আর এই চিন্তাভাবনায় তাকে আরও বেশি ক্ষতির দিকে ঠেলে নিয়ে যায়। জি, যদি আপনি এ ধরনের রোগে আক্রান্ত হয়েছেন, তো আমার পরামর্শ থাকবে সর্বপ্রথম নিজেকে শান্ত করুন। কারণ এই রোগ সব থেকে বেশি বৃদ্ধি পায় আপনার চিন্তাধারার মাধ্যমে। যত বেশি টেনশন নেবেন, যত বেশি এটাকে সিরিয়াস নেবেন, যত বেশি এটাকে গভীরভাবে ভাববেন, তত বেশি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই রোগ সারবে না, বরঞ্চ আরও গভীর দিকে চলে যাবেন। আর কখনো এই রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, একটা সময় আসবে যা মৃত্যুর রাস্তায় আপনি চলে আসবেন। সাধারণত ওসিডি রোগীরা এরা আত্মহত্যা করে, অনেকেই মারা যায়। কেন মারা যায়? তারা যখন লাস্ট স্টেজে চলে আসে, মানে আমি ৩টে ভাগে ভাগ করেছি এই রোগটিকে। প্রথম স্টেজ, যখন মানুষ ওসিডি রোগে আক্রান্ত হয়, সাধারণত ২-১ বার হাত ধুতে থাকে, ধুতে থাকে, এই ধরনের স্বাভাবিকভাবে চলতে থাকে। দ্বিতীয় স্টেজে চলে গেলে তারা সমাজে বিভিন্ন জায়গায় চলতে চলতে দেখে যে সামনে মানুষ আসছে, তখন সে নিজেকে গুটিয়ে নেয়, সে চলতে পারে না। বিভিন্ন কারণে ভাবে যে আমাকে মনে হয় এই নোংরা এসে গ্রাস করবে, তার জন্য সে সমাজে ঠিকমতো চলতে পারে না। আর তৃতীয় স্টেজে সে নিজেকে বন্দী করে নেয়, একটি রুমের মধ্যে নিজেকে ব্লক করে নেয়। আর এইভাবে ভাবতে থাকে আমি তো একজন হতভাগা, আর ৫ জনের মতো তো আমি হতে পারলাম না, আর ৫ জন তো আমার মতো নাই, আমি সমাজে একজন হতভাগা, দুনিয়াতে থাকার থেকে না থাকাই আমার অনেক ভালো, আমি একজন অপদার্থ, আমি কি করবো এখানে থেকে? তার থেকে আমি মনে হয় মরে গেলে আমি নিজেও শান্তি পাবো, আর আমার জন্য আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা, আমার স্বামী, আমার স্ত্রী যারা কষ্টে আছে এরাও শান্তি পেয়ে যাবে। এই ধরনের চিন্তা তার মাথার মধ্যে গ্রাস করার ফলে সে একটা সময় গিয়ে আত্মহত্যা করে ফেলে। হয় সে গলায় দড়ি দিয়ে মরে, আনালে বিষ পান করে, আনালে কোথাও থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। এটা হচ্ছে তার শেষ লাস্ট স্টেজ বলতে পারেন আপনি। তো ওসিডি রোগীরা যেহেতু একটি মানসিক রোগ, এই জন্য যত বেশি এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, যত বেশি তার ব্রেনে প্রেশার খাটাবে, তত বেশি এই সমস্যা বৃদ্ধি পাবে। প্রত্যেক পরিবারকে আমি প্রথমেই বলবো যে আপনাদের বাড়ির মধ্যে, আপনাদের পরিবারে যদি ওসিডি রোগে আক্রান্ত কোনো রোগী থাকে, তাহলে সর্বপ্রথম আপনাদের যে কাজ হবে সেটি হচ্ছে আপনাদেরকে নিজেকে শান্ত হওয়া এবং যুক্তি সহকারে ধৈর্য ধরে তাকে বোঝানো, আর তার সঙ্গে এমনভাবে আচরণ করান যেন সে রোগী মনে করে আপনি তার আপনজন। জি, কারণ সে তো নিজেই পৃথিবী থেকে নিজেকে আলাদা মনে করে ফেলেছে। আর আপনাকে জানাতে হবে, তার মাথার উপর হাত বুলিয়ে বলতে হবে, বাবা তোমার চিন্তা নাই, আসলে তুমি একটি যে রোগে আক্রান্ত হয়েছো, যে সমস্যায় পড়ে আছো, আমরা এর সমাধান অবশ্যই বার করব। ধৈর্য ধরো, সময় হয়তো লাগতে পারে, তবে তুমি একদিন বার হবা, আমরা তো আছি। তোমার বাবা তো তোমার সঙ্গে আছে, তোমার মা তো তোমার সঙ্গে আছে, তোমার ভাই তো তোমার সঙ্গে আছে, তোমার কিসের চিন্তা, আমরা তো আছি। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাই তো তোমার এই চিকিৎসা অবশ্যই আছে, আমরা খুঁজছি, তুমি একটু ধৈর্য ধরো। বললেই দেখবেন সে মানসিক শান্তি পায়, অনেক সান্ত্বনা পায়। আর এর ফলে দেখবেন ওসিডির যে গতি সেটা ধীরে ধীরে কমতে থাকে, ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন ঘটতে থাকে। ওসিডি রোগ হওয়ার অনেকগুলো কারণ নির্দিষ্টভাবে আমরা বলতে পারছি না যে এটাই হচ্ছে ওসিডির কারণ। হ্যাঁ, ওসিডি রোগের হওয়ার কারণ অনেকগুলো। ওসিডি রোগ বহু কারণে আসতে পারে, তার মধ্যে মোটামুটি কয়েকটি আমি আলোচনা সংক্ষেপে করব। একজন ব্যক্তি দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলেও এই ওসিডি রোগে সেই ব্যক্তি আক্রান্ত হতে পারে। দীর্ঘদিন তার স্বপ্নদোষ হওয়ার ফলেও এই ব্যক্তি ওসিডি রোগে আক্রান্ত হতে পারে। যে কোনোভাবে তার শরীর থেকে ভাইটাল ফ্লুইড বেরিয়ে যাওয়ার ফলে সে ওসিডি রোগে আক্রান্ত হতে পারে। বহু একটি মানসিক কষ্ট পেয়েছিল, বহু কারণে এটা পেতে পারে। এমন একটি মানসিক কষ্ট, আর তারপর থেকে ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন ঘটতে ঘটতে ওসিডি রোগে সে আক্রান্ত হতে পারে। একজন ব্যক্তি এমন কিছু সঙ্গীদের সঙ্গে ছিল, থাকতে লেগে ওই সঙ্গীর মধ্যে এমন একটি ঘা বা এমন একটি নোংরা কিছু রোগ বা কিছু এমন কিছু দেখতে যে একটা হয়েছিল, সেই সব ধরনের রোগ দেখার পর তার মনের মধ্যে একটি ঘৃণা সৃষ্টি হওয়ার পরে তারপর ধীরে ধীরে এই রোগে সে আক্রান্ত হতে পারে।
এমনিটি নোংরা পরিবেশে থাকার পর দিন দিন প্রতিদিন সে ওই নোংরা দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে সে ওসিডি রোগে আক্রান্ত হতে পারে। একজন ব্যক্তি দীর্ঘদিন ধর্ম সম্পর্কে পড়াশোনা করতে করতে, সে যে ধর্মে হোক, মুসলিম, হিন্দু, জৈন, যে ধর্মে হোক না কেন, একজন ব্যক্তি ধর্ম নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করতে করতে সেটাকে বেশ গভীরভাবে প্রচুর সিরিয়াস নিয়ে পড়তে 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 একটা পর্যায়ে গিয়ে সে ওসিডি রোগে আক্রান্ত হতে পারে। একজন ব্যক্তি কারো আত্মীয় মারা যাওয়ার পর ওসিডি রোগে সে আক্রান্ত হতে পারে। একজন ব্যক্তিকে শয়তান আক্রমণ করলেও, তার মস্তিষ্কে বাসা বাঁধলেও সে ওসিডি রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত যখনই মানুষ ওসিডি রোগে আক্রান্ত হয় অবশ্যই তাকে শয়তান গ্রাস করে ফেলে, কারণ তার মস্তিষ্কে একটি বাসা বাঁধে, আর যার ফলে রোগীর মস্তিষ্কে বিভিন্ন ধরনের চিন্তা ভরে, ভুলভাল চিন্তা ভরে তাকে বোঝাতে চাই যে তুমি হচ্ছে ঠিক, বাকিগুলো সব ভুল। এইভাবে বিভিন্ন কারণে সেই রোগী ওসিডিতে আক্রান্ত হতে পারেন। যেহেতু একজন ওসিডির রোগী বিভিন্ন কারণ থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তার জন্য কিন্তু তার চিকিৎসাও ভিন্ন ভিন্ন। অনেকেই আপনারা আমাদের ভিডিওর মধ্যে লিখছে, হুজুর আমাকে ওসিডি রোগের চিকিৎসা শিখিয়ে দেন, আমি ওসিডি রোগের চিকিৎসা শিখতে চাই। ভাই, আর 5টা যেমন চিকিৎসা আছে, ওসিডি রোগের চিকিৎসা কিন্তু একটু ভিন্ন। তার জন্য সাধারণত আপনাকে কোন একটি নিয়ম বলে দিলাম, এইভাবে করলে আপনি ওসিডি রোগ থেকে বেরিয়ে আসবেন, এটাই কিন্তু নাই। তাহলে ওসিডি রোগ বিভিন্ন কারণে যেমন আসেন, তার চিকিৎসাও কিন্তু ভিন্ন ভিন্ন। তবু আমি আপনাদের বলেছি, ইনশাআল্লাহ আমি ওসিডি রোগ সম্পর্কে আলোচনাও করব এবং তার কিছু চিকিৎসাও দেবো। হ্যাঁ, যাক, মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম সংক্ষেপে ওসিডি রোগ কি, কেন তারা এই রোগে আক্রান্ত হয়, কি করলে এই রোগের বেশি বৃদ্ধি হয়, মোটামুটিভাবে বলেছি। এবার আমি চিকিৎসার দিকে এগিয়ে যাব। ওসিডি রোগী যখন আপনার কাছে আসবে, সর্বপ্রথম কাজ হবে আপনার তার কেস হিস্ট্রি নেওয়া। আসলে এই রোগটা কি করে আসলো, তার ইতিহাস, তার পিছনের ঘটনাগুলো নেবেন, পিছন দিকে খোঁজাখুঁজি করবেন, কতদিন থেকে এই রোগে সে আক্রান্ত, কিভাবে এই রোগ তাকে গ্রাস করলো, খুঁজতে থাকেন। দেখেন পিছনে কোনো না কোনো তার ইতিহাস পাবেন। একটা সময় আছে, সে তো আর পেট থেকে পড়ে এই রোগে আক্রান্ত হয়নি, কোনো না কোনো একটা সময় সে আক্রান্ত হয়েছে। আর সেটা কী ছিল, এইটা আপনাকে বিচক্ষণ বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে এই জিনিসটা আপনাকে বার করতে হবে, তবেই তো আপনি চিকিৎসক। সব কিছু রোগী বলে দেবে এটা নয়, আপনি একজন চিকিৎসক কেন পারবেন না, এটাই তো আপনাকে শিখতে হবে, এটাই তো আপনার মধ্যে কোয়ালিটি থাকা দরকার। আপনাকে নিজেকে খুঁজে বার করতে হবে যে আসলে এই রোগীর সূচনাটা কোথায়, কোথা থেকে আরম্ভ হলো এই রোগটা। খুঁজে গিয়ে সময় দিতে হবে আপনাকে, খুঁজতে খুঁজতে পিছনে গিয়ে গিয়ে, রোগী জানে না যে কীভাবে বলবে, আপনাকে বলিয়ে নিতে হবে রোগীকে, বলতে বলতে কয়েকটি ওনাকে দিতে হবে, আপনাকে অপশান দিতে হবে। তখন উনি একটা দেখবেন, বলবে হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে। এবার দেখা গেল, আমি দু একটি কথা এমনি বলি তাহলে বোঝানোর জন্য, দেখা গেল উনি বলছে যে হ্যাঁ আমার দীর্ঘদিন স্বপ্নদোষ হয়েছে, দীর্ঘদিন আমি হস্তমৈথুনে ভুগেছি, আর যার পর থেকে আমার ধীরে ধীরে এই রোগটা চালু হয়ে গেছে। তাহলে আপনাকে সর্বপ্রথম তার কী ট্রিটমেন্ট দিতে হবে, তার হস্তমৈথুন করা বন্ধ করতে হবে, তার স্বপ্নদোষটাকে বন্ধ করতে হবে। কারণ এইটা চলাকালীন এই রোগী কখনো সুস্থ হতে পারবে না, কারণ তার শুরুটা যেহেতু এখান দিয়ে। আর এটা চিকিৎসা আপনাকে পারফেক্টভাবে দিতে হবে, ওটা সারবে তবেই বাকি চিকিৎসা করা যাবে। এইভাবেই কোনো একজন ব্যক্তি কোনো ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়াতে, লস খাওয়াতে, বা কোনো মানসিক চাপ পড়াতে, ব্রেনে কোনো আঘাত খাওয়ার ফলে, বা বিভিন্ন কারণে যেখান দিয়ে তার সমস্যা শুরু হয়েছে, প্রথমে সেটার চিকিৎসা করা, ওটা থেকে বার করেন। আর ওটা থেকে বার করতে লাগলে দেখবেন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এটাও কমে যাবে, আর কিছু পরিমাণ যেটা থাকবে সেটা তো আপনার বাকি চিকিৎসাগুলোতে সেরে দেবে আলহামদুলিল্লাহ। তাহলে আমি বোঝাতে যেতে চাইলাম যে তার কজেশন, যেখান থেকে সে স্টার্ট হয়েছে সমস্যাটা, সেখান থেকেই ধরে আপনাকে ট্রিটমেন্টটা আরম্ভ করতে হবে, গিয়ে লাস্ট ঠেকাতে হবে। হ্যাঁ, এই চিকিৎসা কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা। এই চিকিৎসায় সবথেকে বড় জিনিস যেটি, সেটি হচ্ছে ধৈর্য। কার ধৈর্য? চিকিৎসককে ধৈর্য ধরতে হবে এবং রোগী যিনি তাকেও ধৈর্য ধরতে হবে, উভয়কেই ধৈর্য ধারণ করতে হবে। এই চিকিৎসা ধৈর্য ছাড়া হবে না, সম্ভব নয়। তবে সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ওসিডি রোগীগুলো ভালো হয় না, তার প্রধান কারণ হচ্ছে তারা ধৈর্য হারা হয়, এরা সহজে ধৈর্য ধরতে পারে না। আর এই রোগ তার সব থেকে বেশি। দেখবেন ওসিডি রোগের রোগীকে যদি আপনি চিকিৎসা দেন, এ দুদিনেই চাইবে যে আমি ভালো হতে কেন পারছি না, আর তখন 5 দিন 10 দিনের মধ্যে এই করতে করতে একটা সময় গিয়ে 1 মাসের মধ্যে দেখা গেল আপনাকে ছেড়ে আবার অন্য কোথাও চলে গেল।
সেখানে গিয়ে হয়তো চিকিৎসা নিল, সেখানে আবার কিছুদিন করার পর আবার সেখানে ছুটল। মানে এদের ভিতরে একটা ধৈর্য বলতে কোনো কিছু থাকে না। আর ধৈর্য থাকে না বলেই এরা অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা থাকার পরেও তারা ব্যর্থ হয়। তার জন্য যখনই আপনি ওসিডি রোগীর চিকিৎসা করবেন, সর্বপ্রথম আপনার দাবি থাকবে যে আপনি আপনার গার্জেনকে নিয়ে আসেন। গার্জেনকে দায়িত্ব দিতে হবে, কারণ সে সেই পরিস্থিতিতে নেই যে আপনার কথাগুলোকে বুঝবে। হ্যাঁ, বুঝবে, সেই সময় বুঝবে। আপনি যা বলবেন, পরামর্শ দেবেন, সেই রোগী কিন্তু সেই সময় বুঝবে এবং আপনার সঙ্গে তাল মিলিয়ে দিবে, আমি করব। কিন্তু সে বাড়ি যাওয়া মাত্রই বা রাস্তায় যেতে লেগে তার আবার ফোল্ডার আউট হয়ে যাবে। মানে সে টাওয়ার কোন দিক দিয়ে যে গায়েব হয়ে গেছে, আপনার শেখানোর কথা সব শেষ। মানে ওর কাছে এইভাবে থাকবে না। তাহলে তার জন্যই আপনাকে করতে হবে কি, তার গার্জেনকে নিয়ে আসতে হবে এবং তার গার্জেনকে রীতিমতো বুঝিয়ে দিতে হবে। প্রথমে রোগ সম্পর্কে বলতে হবে ওনাকে, যে রোগটা কেন আসলো, এই রোগটা কত জটিল, আসলে এই রোগটা সত্যি একটি মারাত্মক জটিল রোগ, যার জন্য এই চিকিৎসায় ধৈর্য ধারণ করতে হবে। এটা তার পরিবারকে এবং রোগীকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। ওসিডি রোগীর যখন চিকিৎসা করবেন, তাকে কাছে বসিয়ে দেওয়ার পর তার এই যে কান দেখছেন, এই কানের যে শেষ পর্যন্ত এই যে বুঝতে পারছেন, এই শেষ, মানে আমি আপনার পিছনে একটা অংশ আছে এই জায়গায়, যে জায়গাটায় আপনাকে ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলটাকে বিসমিল্লাহ বলে প্রেসার সৃষ্টি করতে হবে। আমি পিছন দিক থেকে হয়তো দেখাতে পারছি না বলে আমি আপনাকে বোঝাচ্ছি। এই যে কানটা দেখছেন, কানের লাস্ট দেখছেন, এখান থেকে শুরু করে স্ট্রেট একদম সরাসরি যাবেন, দিয়ে মিডিলে যেই জায়গাটা আপনার আসছে সেই জায়গাটাকে ধরবেন আপনি। প্রথমত বিসমিল্লাহ বলে তাকে নামাজে বসার মতো প্রথমে বসাবেন। যদি সে সেইভাবে বসতে সক্ষম না হন, অনেক পরিস্থিতির জন্য হতে পারে, তো যেভাবে বসতে পারে, পশ্চিম দিকে মোটামুটি তাকেও মুখ করাবেন, আপনি তার পিছন দিকে যাবেন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলটাকে ওই পয়েন্টে প্রেসার সৃষ্টি করবেন, মাঝে মাঝে প্রেসার সৃষ্টি করবেন, আর পড়তে থাকবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি আমিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি আমিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি আমিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটি আপনাকে বারবার পড়তে থাকতে হবে। আর সেই যে জায়গাটি বললাম, যে অংশটি বললাম, সেখানে প্রেসার সৃষ্টি করতে হবে বারবার। প্রত্যেক 7 বার করে এই দোয়াটি পড়বেন, আর সেই জায়গাতে ফু দিবেন এবং প্রেসার সৃষ্টি করবেন। আর 7 বারের পর আবার 3 বার করে উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, এই কথাটি বলতে থাকবেন। আবার 7 বার পড়বেন। এইভাবে 7 বার পড়ছেন এই দোয়াটি, আর 3 বার পড়ছেন এই দোয়াটি। দুটোকে বারবার অল্টারনেট করে পড়তে থাকবেন। এটা 7 বার, ওটা 3 বার। দুটোকে 3 বার করে যদি মোট পড়লেন, মানে 7 বার, মানে 7 বার পড়লেন, ওটা একবার ধরতে হবে আপনার। তারপরে আবার পরে পড়ছেন, এটাকে একবার। তো দুটোকে যখন 3 বার করে পড়ে 6 বার পড়তে পারেন। অথবা আপনারা ইচ্ছা করলেন একটু বেশি করে পড়তে পারেন, গুনতির বাইরে, যতবার ইচ্ছা আপনার আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইইল আসকাম। এইভাবে পরপর 7 বার বলতে থাকলেন। আবার 3 বার বলবেন উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ। আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইইল আসকাম। এইভাবে বলতে থাকবেন। কয়েকবার বলবেন, যতবার আপনার মন চাইবে পড়তে থাকবেন, আর ওখানে প্রেসার সৃষ্টি করতে থাকবেন। চিকিৎসা দিবেন প্রত্যেক 7 দিন পর পর একবার করে। সাধারণত যে সকল জিনের চিকিৎসাগুলো আপনারা করেন, হয়তো একবার করেছেন, অনেক দিন পর ডেকেছেন না, এটা সম্ভব যদি হয় সব থেকে ভালো সেটা হচ্ছে 7 দিন পর পর তাকে, যদি আপনার আশেপাশের ব্যক্তি হয়, তো ওকে 7 দিন পর পর একবার করে আপনার কাছে ডাকবেন। কেন ডাকবেন? ডাকার মাধ্যমে সব থেকে ভালো কাজ সেটা, যেহেতু ওসিডি রোগীকে বোঝানোটা হচ্ছে সব থেকে ভালো, বোঝালে তাড়াতাড়ি ভালো হয়। এই জন্য আপনি 7 দিন পর পর তাকে যখন ডাকছেন, আর 7 দিন পর পর তাকে যখন আবার বোঝাচ্ছেন, এই রোগ সম্পর্কে বোঝাচ্ছেন, তার মনের মধ্যে যে আত্মবিশ্বাস সেটাকে বাড়িয়ে দিচ্ছেন। সে যে আবার কিছুদিনের মধ্যে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছিল, আবার আপনার কথাগুলো ভুলে যাচ্ছিল, আবার যে আপনি নতুন করে তাকে কথাগুলো বোঝাচ্ছেন, সে আর ভুলছে না, তাহলে দেখা যাবে সে আপনার আয়ত্তের মধ্যে থাকবে বা আপনার অধীনে থাকবে, যার ফলে সে দ্রুত রিকভার করতে থাকবে। আলহামদুলিল্লাহ। জি ভাই, তাহলে সম্ভব হলে 7 দিন পর পর ওকে ডাকবেন আর এইভাবে চিকিৎসা দিতে থাকবেন। সম্ভব না হলে মাসে একবার করে ডাকবেন। সম্ভব যদি না হয়, অনেক দূরের ব্যক্তি হয়, তাহলে যখন সম্ভব হবেন, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন, সেই মোতাবেক ডাকবেন। আর রুগীকে মোটামুটি নিজের আয়ত্তে রাখবেন। মাঝে মধ্যে কথার মাধ্যমে তাকে ভরসা দেওয়া এবং বুঝিয়ে দেওয়া।
হ্যাঁ, এটা হলো কোরআনী চিকিৎসা। এবার তার পাশাপাশি যে চিকিৎসাটি মেন লাগবেই আপনাকে, এইটাই জন্য বলছিলাম যে এই চিকিৎসাটা আপনি নিজে করবেন। আর আমি এবার যেটা মেডিসিনের কথা বললাম, এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব নয়। এটা পারবেন কে? একজন ভালো পারফেক্ট একজন হোমিও ডক্টরই পারবেন এটা। জি, তার জন্য আপনাকে আপনার আশেপাশে একজন ভালো অভিজ্ঞ হোমিও ডক্টরের খোঁজ নিতে হবে। তার কাছে বিষয়টিকে পেশ করতে হবে। মানে আপনি যদি চিকিৎসক হন, তাহলে আপনাকে এই পরামর্শ দিতে হবে যে আপনার এলাকায় ভালো কোনো যদি হোমিও ডাক্তার থাকে তার সঙ্গে পরামর্শ করে ঠিকমতো তার চিকিৎসা গ্রহণ করতে হবে। আর যদি আপনার জানা মতে কোনো ডক্টর থাকে যাকে আপনি চিনেন, তাহলে তাকে সাজেস্ট করবেন ওই ডাক্তার। বলবেন আপনি এই ডাক্তারকে গিয়ে এইভাবে কথাগুলোকে বলবেন। ওকে শিখিয়ে দেবেন কিন্তু কথা বলা। আপনি তো বার করেছেন ১ম এই। বার করার পর ওকে শিখিয়ে দেবেন যে আপনি এইভাবে সেই ডক্টরের কাছে কথাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে বলবেন। তারপর সে যে মেডিসিনগুলো দেবেন ঠিকমতো ওটাকে প্রয়োগ করতে হবে। আর উভয়কে ধৈর্য ধারণ করতে হবে। আপনি হয়তো বলবেন, হুজুর ২-১টি ওষুধের নাম বলে দেন, যে ওষুধগুলো খাওয়ালে সাধারণত ওসিডি রোগ থেকে পরিত্রাণ পাবে। না ভাই, ওসিডি রোগ থেকে বেরিয়ে যাওয়ার মতো কোনো একটি ওষুধের হয়তো নাম বলে দিলাম আপনাকে যে এই মেডিসিনটা খাওয়ান, এইভাবে কিন্তু চিকিৎসা নেই। কারণ আমি আপনাকে বলেছি ১ম এ ওসিডি রোগে আক্রান্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। তো কারণ ভিত্তিক তো চিকিৎসা হবে। যদি রোগী দেখা গেল শুক্র ক্ষয় হওয়ার ফলে হয়েছে, তাহলে তার জন্য আলাদা চিকিৎসা হবে, আলাদা মেডিসিন হবে। যদি রোগী দেখা গেল কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কারণে হয়েছে, তার জন্য হবে আলাদা। রোগী যদি কোনো মানসিক আঘাত পেয়েছিল তারপরে হলে তার জন্য হবে আলাদা চিকিৎসা। এইভাবে কারণ ভিত্তিক তার চিকিৎসা দিতে হবে। আর দুজনকে ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ যদি এইভাবে আপনারা চিকিৎসা দিতে থাকেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ রোগী খুব শীঘ্রই শিফা পাবেন এবং পরিত্রাণ লাভ করবেন ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে যতগুলো ওসিডি রোগের চিকিৎসা করেছি, আলহামদুলিল্লাহ এটা বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এখন পর্যন্ত আমরা ব্যর্থ হইনি। এই একটা রোগীর পেছনে আলহামদুলিল্লাহ ব্যর্থ হইনি এবং আমাদের ভরসাও আছে যে আমরা ব্যর্থ হব না ইনশাআল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা না দেন তাহলে তো আমাদের কিছু করার থাকে না। তবে দুনিয়াতে যেহেতু তার চিকিৎসা আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, আমি পৃথিবীতে যে রোগ পাঠিয়েছি তার আরোগ্যও পাঠিয়েছি। তো আমরা মুসলিম হিসাবে এই কথার উপর ভিত্তি রেখে, এই হাদিসের উপরে জোরপূর্বক বিশ্বাস রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। বাকি শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে সঠিকভাবে চিকিৎসা দিতে হবে। তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলতে হবে, যেন রাত জাগা বেশি না হয়। খাদ্য খাবারের প্রতি কিছু জিনিসকে আপনাকে রোক লাগাতে হবে। বিশেষ করে যদি মুসলিম ভাইদের মধ্যে হয়, তাহলে তাদেরকে বলতে হবে গরুর গোশত বা লাল মিট, রেড মিট যেটাকে বলা হয়, যত পারা যায় কম করতে অথবা বন্ধ করে দিতে হবে। অতিরিক্ত রিচ খাবারগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই ধরনের কিছু খাবার থেকে ওকে বেরোতে হবে। হ্যাঁ, কোনো ধরনের নেশা কিন্তু করা যাবে না। সবথেকে মারাত্মক বিষয় হচ্ছে এইটাই যে যদি খৈনিও খায়, আপনার ওই রোগী যদি খৈনি নেওয়ার অভ্যাস আছে বা গুল মাজার অভ্যাস আছে, সর্বপ্রথম এগুলোকে বন্ধ করতে হবে জোরালোপূর্বকভাবে আপনাকে। কারণ এগুলো চলা যাবেই না। বিড়ি যদি পান করে, দেওয়া যাবে না। এক কথায় কোনো নেশাদার দ্রব্য তাকে দেওয়াই যাবে না। কেন? আপনি হয়তো বলবেন যে, "হুজুর সামান্য একটি খৈনি খাচ্ছি, এতে আবার কি সমস্যা? সামান্য একটু তো গুল মাজি, আমি আর কিছু করি না। আমি মাঝে মধ্যে একটা বিড়ি পান করি, আর কিছু করি না।" ভাই, মাথা রাখবেন, এটা সামান্য হতে পারে আপনার কাছে, কিন্তু আমি একটা যুক্তি বুঝাই। এই যে একটি আমার হাত, আমার এটি একটা হাত। ধরুন এই জায়গাটায় আমি এইভাবে ধীরে, ধীরে একটা আঘাত করছি। এটা আমরা সকলেই জানি। এটা ব্যথা কেউ পাবে না। জি, এই আঘাতে ব্যথা পাওয়ার কথাও নাই। তাই না? মানে ধরলাম আপনার এটা হলো বিড়ি বা এটা হলো গুল বা এটা হলো খৈনি বা আরো নেশাদার দ্রব্য ছোটখাটো যেগুলো আপনার গুটকা-টুটকা যেগুলো আছে আরকি। তো এটা ধরলাম এই আঘাত। তাই আপনি বলছেন হয়তো যে, "এতে তো কিছু হওয়ার নেই।" জি ভাই, আচ্ছা ১ম থেকে যদি এই স্থানটা কাটা থাকে, যদি এখানে একটি ভালো ফোড়া থাকে, যদি এখানে একটা ক্ষত থাকে, তাহলে আপনার এই আঘাতটি আর কি পাবে না? জি, অবশ্যই পাবে। যখন দেখবেন যে এই জায়গায় ক্ষতি আছে, এখানে একটি ক্ষত আছে, তখন এই সামান্য আঘাত এই আঘাতটিকে বৃদ্ধি করে দেবে। জি, তেমনই যেহেতু এটা স্নায়ু বা মস্তিষ্কের রোগ, এটি একটি মানসিক রোগ। যখনই আপনি নেশা প্রয়োগ করবেন সেটা হালকা মাত্রাতে হলেও সেটা গিয়ে সেই সময় ওই মস্তিষ্কে গিয়ে ব্যাঘাত ঘটাবে, যার ফলে রোগটা আরো বেশি বৃদ্ধি পাবে। আর তখন রোগী সুস্থ করা মুশকিল হয়ে যাবে। তো রোগীকে নেশাদার দ্রব্য থেকে বার করতেই হবে। জি সম্মানিত ভাই। ভাই সকল, যদিও বা আমি চেষ্টা করলাম অনেক শর্টে বলতে, আরো বিস্তারিত বলা যায়। তবু আমি চেষ্টা করলাম শর্টে বলতে। অনেক কিছু থেকে গেল আমি বুঝছি। জি। তো মোটামুটিভাবে আমি বোঝানোর চেষ্টা করছি অল্প সময়ের মাধ্যমে যে এ রোগটা কি, কেন আছে, কি করলে এ রোগ থেকে পরিত্রাণ পাবেন, আর সাধারণ মানুষগুলো কিভাবে সেই চিকিৎসা নিবেন।
আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। যাক ভাই, আজকে এই পর্যন্ত। আবার একটি বিষয় নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।